আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ঝাউবন। আমরা ছেড়া দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যেটা আসলাম, ঝাউবন কেয়াবন সব মিলিয়ে খুব সাবধানে পা ফেলে ফেলে যেতে হচ্ছে, কারণ অনেক পাথর আলগা, আবার কোনোটা ধারালো, তবে বেজানা শুকনো পাথর। এই যে দেখা যাচ্ছে খুব খটখটে শুকনো পাথর। আমরা হেঁটে 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 যাচ্ছি সামনে। আমি একবারে বসেই পড়লাম। আমার মনে হয় যে যদিও ক্লান্তি ভর করেনি, কিন্তু একটা বসার ইচ্ছে জাগলো, তাই আমরা বসে গেলাম। এই যে আমার অভিযাত্রী দল। ওরে বাবা, এই জন্য আলী বাবা 40 চোরের গুহা। আমরা কেয়া বনের ভেতর দিয়ে যাচ্ছি। সুন্দর কেয়া গাছ, বাহ অপূর্ব, এই সেই কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ও বাবা, এখানে বাড়ি নারকেল গাছ আছে, এখানে বসতে হবে। মাছ ধরে মনে হয় এখানে জমা করেছে। আচ্ছা, আসার পথে উঠে যাবে, সমস্যা নাই। হ্যাঁ চলে, আমরা আগে যাই ক্যামেরা বন্দি করে ফেলছি। আগে যাই। ওরে বাবা, কেয়া গাছগুলোকে কেমন দেখা যাচ্ছে, মনে হয় যে হ্যারি পটারের রহস্য ঘেরা গুহা। যাওয়া যাবে, লুকিয়ে লুকিয়ে নিচে ঝুঁকে ঝুঁকে যেতে হবে। হাঁটছি হাঁটছি হাঁটছি। আসলে সাগর মানুষের পরিত্যক্ত কোনো কিছুই তার নিজের কাছে রাখে না, সবকিছু আবার তীরে ফিরিয়ে দেয়, কারণ সে নোংরা আবর্জনা তার বুকে রাখতে চায় না। বাট আমরা মানুষ তাকে বারবার কলুষিত করে চলি, বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা, প্লাস্টিক, বর্জ্য ইত্যাদি ফেলে, যেটা আসলে আমাদের করা উচিত নয়। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কেয়া ফল। এটা পুরোটাই সন্দীপ। আর ওই পাথরের দ্বীপটা জানি কি দ্বীপ, পাথরেরটা, ওটা আলাদা একটা নাম আছে। এখনো ভোরের আলোতেই আমরা হাঁটছি, সূর্য এখনো উদয় হয়নি, এখনো চাঁদ মামা আমাদেরকে পথ দেখাচ্ছে। বাহ, কেয়া ফল, কেয়া গাছের ঝুলন্ত কেয়া ফল আমরা দেখতে যাচ্ছি। এই যে কত সুন্দর আমাদের কেয়া ফল, বাহ দারুণ। এই হচ্ছে দ্বীপের প্রধান গাছ, এবং দ্বীপের সুরক্ষা দেওয়ার জন্য অতন্ত্র প্রহরী, যারা ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে এই দ্বীপটাকে তাদের বুকে আগলে রেখেছে। আর সেই গাছগুলো হচ্ছে কেয়া গাছ, এখানকার প্রধান গাছটাই হচ্ছে কেয়া গাছ। আর সৌন্দর্য সে তো মুখে বা ভাষায় প্রকাশ করা যায় না, এমনকি গল্প, কবিতা, উপন্যাসও সেটাকে প্রকাশ করা যায় না। সৌন্দর্যটাকে হৃদয় দিয়ে অনুভব যে করে সেই শুধু বুঝতে পারে যেটা কত সুন্দর। কবির ভাষায় সবকিছু শুনতে অনেক মনোমুগ্ধকর। আসলে প্রকৃতিতে আসলে যে কোনোদিন কবিতা পড়েনি সেও কবি হয়ে যায়, বা যে কোনো কবিতা লেখেনি সেও কবি হয়ে যায়। প্রকৃতি এমনই এক শিক্ষক যে সবাইকে মুহূর্তের মধ্যে সবকিছু শিখিয়ে দেয়। দেখুন কত বজ্র, কত প্লাস্টিক দ্বীপটাকে নষ্ট করে দিচ্ছে, যেটা আসলে আমাদের অজ্ঞানতার ফলস্বরূপ আমরা করছি। অত অদূর ভবিষ্যতে এদের কারণে আমাদের মরণপাত হয়ে দাঁড়াবে। এত সুন্দর আমরা উপভোগ করতে পারবো না, পৃথিবী থেকে এই সৌন্দর্য হারিয়ে যাবে। দেখুন, নারিকেল গাছ থেকে পরিপক্ক নারিকেল ফল পড়ে সেটা সমুদ্রের স্রোতে ভেসে ভেসে কোন অজানা এক দ্বীপে এসে হাজির হয়েছে। এটা থেকেই গাছ হবে, এক সময় বিশাল বৃক্ষে পরিণত হবে, এবং তা থেকে অজস্র ফল হবে। সেই ফলে ফলে আবার পৃথিবীটাকে ভরিয়ে দেবে, যদি না আমরা মানুষ সেটা নষ্ট বা ক্ষতি সাধন না করি। আমাদের ছোট্ট অভিযাত্রী সমৃদ্ধিতে একদম বাবার কাঁধে চড়ে বসে আছে, সে আর নামছেই না।
এই সম্ভবত এই পাথর দেখে ভয় পেয়ে গেছে। চলে সামনে। মানুষ যেখানে যায় সেখানে কুকুররাও চলে যায়, কারণ কুকুর হচ্ছে মানুষের একান্ত প্রভুভক্ত প্রাণী। সে মানুষের সঙ্গে দুর্গম পথেও বিচরণ করতে পিছপা হয় না। আর চারদিকে সাগর, ছোট্ট একটা দ্বীপ যাকে ইচ্ছে করলে মাত্র 5 মিনিটে পরিভ্রমণ করা যায়। এই বিশাল বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই এক ক্ষুদ্র দ্বীপের মধ্যে দাঁড়িয়ে ভাবুন তো পৃথিবীটা কত সুন্দর। এইখানে এসে আপনি ভুলে যাবেন আপনার সমস্ত দুঃখ যাতনা। আর যদি সময় পান চলে আসবে। ওদিকে যাবো না, এদিকে ভিউ দেখবো। ওদিকে শুধু শুধু কেন যাবো? এই দেখুন প্রবাল পাথরগুলো কিরকম ধারালো, একদম কাছ থেকে ভিডিও করে দেখছি আমরা। যদি এই পাথরটার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন কতটা ধারালো। তো পাথর আর বালি আর চারপাশে সাগরের গর্জন। এখন তো আমি চশমাটা পরতেই পারি। হ্যাঁ অবশ্যই। এদিকে দেখুন কি রকম পাথর, একটা সাদা পাথর কত সুন্দর হতে পারে। হ্যাঁ কত সুন্দর হতে পারে প্রকৃতির সৃষ্টি। একটু দেখুন, এটা প্রবাল, জীবন্ত প্রবাল বলে মনে হচ্ছে আমার কাছে। একদম সুন্দর, আমার চোখের সামনে পড়ে গেল। আসলে অ্যাক্সিলেন্ট দেখতে। আসলে এর কাছাকাছি যদি দেখেন, দেখেন নিখুঁত কি বলছে কারুকাজগুলো একদম সুন্দর। এই দেখো জীবন্ত প্রবাল। হ্যাঁ এই যে আরেকটা। ঠিক আছে, এই যে দেখো। ইস, আমি এটা নিয়ে যেতাম যদি আসলে ওইবার নেওয়া সম্ভব হতো। আসলে নেওয়া সম্ভব না। প্রবাল। ঠিক আছে, বুঝতে পারছো কত সুন্দর। এই যে একটা আছে। বাট এটা শেপটা খুব সুন্দর। হ্যাঁ, দাদার হাতে কি সুন্দর। চাইলেই নেওয়া যাবে না। প্রকৃতির যেখানে যা সাজিয়ে রেখেছে সেখানে সাজিয়ে রাখা উচিত। তাতে কি হয়, যদি আমরা এটাকে ছড়িয়ে নেই তাহলে প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হবে। আর প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হওয়া মানেই হচ্ছে আমাদের জন্য বিপদ। বলো পলাশ, কিছু বলো। কি আর বলবো, এখানে বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। এখন আমরা আরেকটা দ্বীপে এসেছি। প্রথমে আমরা ছেড়া দ্বীপ অতিক্রম করেছি। ছেড়া দ্বীপ অতিক্রম করে আমরা এসেছি সন্দ্বীপে। এখন এই দ্বীপটার নাম এই মুহূর্তে আমার মনে নেই। এটা সম্পূর্ণ একটা প্রবাল, একদম সম্পূর্ণ প্রবালের একটা আলাদা একটা দ্বীপ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। পূর্ব আকাশে ভোরের সূর্য উদয় হচ্ছে, আমরা দেখছি সূর্যোদয়। ভোরের সূর্য, নতুন সূর্য, যার প্রত্যাশায় আমরা থাকি। অন্ধকার ভেদ করে সূর্য উঠবে আর পৃথিবীর সমস্ত কালো দূর হয়ে যাবে। আমরা সেই ছেড়া দ্বীপে দাঁড়িয়ে আমরা সেই ভোরের সূর্যোদয়টা দেখছি। হ্যাঁ, খুব সুন্দর, সাগরের চিরে ভেদ করে সূর্য উঠে যাচ্ছে। একটু পরে উত্তপ্ত হবে ধরুনি। হয়েছে ছবি নাও, ছবি নেই তো। খুবই ভালো। যুক্তরাজ্যে তো সেরকম ছবি আসতেছে, সেই রকম। মেয়েরে সোজা করো, সোজা করো। মেন মুখ মুখটা দেখা যাইতেছে একবার। এই সবাই এদিকে। Good. হ্যাঁ, ওরে এখানে নেওয়া সাজাবে না। বিশাল সাগরের